যুদ্ধের 22তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। বুধবার রাশিয়াকে ইউক্রেনে 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক তৎপরতা বন্ধ করতে নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আইসিজে। রাশিয়ান ফেডারেশন অবিলম্বে ইউক্রেনে স্থগিত করুক নির্দেশ দেন বিচারকরা। তারা আরো বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো দ্বারা সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালিয়ে না যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আন্তর্জাতিক আদালত। রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ। সপ্তাহ দুয়েক আগে ইউক্রেন রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানায়। ইউক্রেনের অভিযোগ, 1948 সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। উল্টে ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ এনে সেটাকে অজুহাত বানিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন যে রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে এবং বিশ্বব্যাপী আধিপত্য কায়েম করবে। পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে নিরপেক্ষ অবস্থান নিয়ে আলোচনা করতে প্রস্তুত। 3 সপ্তাহের এই যুদ্ধ হাজার হাজার লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং লাখ লাখ ইউক্রেনীয়কে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। যুদ্ধের 22তম দিনেও ইউক্রেনের রুশ হামলা অব্যাহত রয়েছে। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির দাবি, এখনো পর্যন্ত রুশ হামলায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। 3 সপ্তাহের মাথায় যুদ্ধ শেষ করতে একটা সম্ভাব্য শান্তি পরিকল্পনা তৈরি করেছে ইউক্রেন রাশিয়া। ইউক্রেন ইন্ডিপেন্ডেন্ট নামে স্থানীয় একটা সংবাদ মাধ্যমে দাবি করেছে। সূত্রের দাবি, এই সম্ভাব্য চুক্তিতে বলা থাকবে, যদি ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করে এবং তার সশস্ত্র বাহিনী সীমাবদ্ধতা স্বীকার করে নেয়, তাহলে রাশিয়া যুদ্ধ বন্ধ করার কথা ভাববে এবং ইউক্রেন থেকে সেনা সহাতে পারে। এর মধ্যেই ফের ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলেন্সকি। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, জেলেন্সকি জানিয়েছেন, এটা স্পষ্ট যে ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারছে না। বুধবারই ভ্লাদিমির জেলেন্সকি ভিডিও কনফারেন্সে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন। সেখানে তিনি আমেরিকার কাছে আরো অস্ত্র সাহায্য চান বলে জানা গিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞার দাবি করেন তিনি। এখন বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মনে হয়? রাশিয়া যা কিছু করেছে একদম কি ঠিক করেছে? অবশ্যই কমেন্টে জানান।